সম্মানিত দর্শক, যেটা বলছিলাম যে যখন থেকে কম্পিউটার টেকনোলজি মানুষের কাছে সহজলভ্য হতে থাকলো, তখন থেকেই মানুষের মধ্যে দুইটা জিনিসের ডিমান্ড খুব বেড়ে গেল। এক হচ্ছে মেমোরি, আপনার কনজাম্পশনের ক্ষমতা, আরেকটা হচ্ছে স্পিডের চাহিদা। তো এই মেমোরি এবং স্পিডের চাহিদা মেটাতে আপনারা দেখবেন যে আগে 10-15 বছর আগে আপনার 256 বা 512 মেগাবাইটের একটা মেমোরি কার্ড মানে মার্কেটে এটাই ছিল সর্বোচ্চ। আর এখন আপনার গিগাবাইটের মেমোরি কার্ড এবং টেরাবাইটের মেমোরি কার্ডও বেশি হয়ে গিয়েছে। ঠিক একই কথা আপনার হার্ড ডিস্কের ক্ষেত্রেও। এখন আপনার মানে টেরাবাইট হার্ড ডিস্ক, তো 1 টেরাবাইটের হার্ড ডিস্কই মার্কেটে পাওয়া মুশকিল এমন হয়ে গিয়েছে। তো কম্পিউটার বিজনেস যারা আপনার হার্ডওয়্যার সফটওয়্যার ম্যানুফ্যাকচার করতো, তারা এই বিষয়টা বুঝতে পারছিল এবং এই বিষয়টা বোঝার পর থেকেই যেমন আমরা দেখেছি যে লেগাসি মাদারবোর্ডকে আপনার ইউইএফআই মাদারবোর্ডে রূপান্তরিত করতে হয়েছে তার সফটওয়্যার বা ফার্মওয়্যার চেঞ্জ করার মাধ্যমে। কেননা আপনার লেগাসি মাদারবোর্ডে আপনার হার্ড ডিস্ক আপনার 2 টেরাবাইটের উপরে সাপোর্ট করতো না। আবার হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনার এমবিআর টেকনোলজি থেকে জিপিটি টেকনোলজিতে যাওয়া লাগছে আপনার, কারণ আপনার এমবিআর টেকনোলজিতে 4টা পার্টিশনের বেশি করা যেত না আপনার। তো এই সব চেঞ্জ হয়েছে মূলত আপনার মানুষের চাহিদা বাড়ার কারণে, আর টেকনোলজি সুলভ এবং মানে দিন দিন স্পিড, মানে ডিভাইসের স্পিড বাড়ানোর জন্য। ঠিক এই কারণেই আপনার ম্যানুফ্যাকচার কোম্পানি আপনার দেখলো যে এই যে 30 বিট প্রসেসরের যে আর্কিটেকচার সিস্টেম, এইটা দিয়ে আপনার ভবিষ্যতে যে ধরনের সফটওয়্যার বা গেমস বেরোচ্ছে তা দিয়ে পোষানো সম্ভব না। এই কারণেই আপনার কম্পিউটার টেকনিশিয়ানরা, টেকনোলজিস্টরা আপনার 64 বিট আর্কিটেকচারের প্রসেসর বের করলো। আর এর কারণে আপনার যে 4 গিগাবাইটের একটা র্যামের যে সাপোর্টের প্রবলেম ছিল, সেটা এখন হিউজ হয়ে গেল এবং 16 এক্সাবাইটে চলে গেলো, অর্থাৎ হিউজ। যেটা আসলে আমি আপনাদের যে আলোচনার একটু আগে বলছিলাম যে এত র্যাম কারো কম্পিউটারেই লাগবে না। যদিও বা সামনের দিনে হয়তো কোয়ান্টাম টেকনোলজি আসছে, কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি, সেখানে কী হবে না হবে আমরা জানি না, কিন্তু বর্তমান যে সিস্টেম তাতে আপনার এই 64 বিট আর্কিটেকচারের যে র্যামের আপনার সাপোর্টিং ক্ষমতা, এটা হিউজ। তো এই মোট কথা হচ্ছে আপনার মানুষের চাহিদা, সেটা স্পিডের হোক বা মেমোরি ক্যাপাসিটির হোক, সব মিলিয়ে যদি সব মিলেই আপনার এটার প্রয়োজন ছিল যে আপনার 32 বিটের আপনার প্রসেসরকে 64 বিট আর্কিটেকচার সিস্টেমে নিয়ে আসা। তো এই হচ্ছে মূলত 32 বিট এবং 64 বিটের মূল বিষয়, যেটা হচ্ছে আপনার কম্পিউটারের প্রসেসর আপনার মানে যে মেমোরি অ্যাড্রেসিং পাওয়ার আছে এটাকে আরও বাড়িয়ে নেওয়া। এবং দেখবেন বর্তমানে এই যে আপনার অপারেটিং সিস্টেম বলেন বা সফটওয়্যার বলেন বা আপনার গেমস, সবগুলোই মোটামুটি এখন দেখবেন যে 64 বিট প্রসেসরের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। এক একটা গেমস 200 গিগাবাইট, 100 গিগাবাইটের আপনার 10 ডিস্ক 20 ডিস্কের গেমস বের হচ্ছে, অর্থাৎ মানে মার্কেট একটা কঠিন অবস্থার মধ্যে আছে। আর এই সব দিন আসবে দেখেই আপনার সেই 2003 সালের পর থেকে 2010 সালে, বিশেষ করে 2010 সালের পরে 64 বিটটা আপনার হার্ডওয়্যার সেক্টরে এবং সফটওয়্যার জগতে আপনার আস্তে আস্তে এটা স্টাবলিশ হয়ে থাকে। এখন প্রায় সফটওয়্যারে আপনার 64 গিগাবাইটের, এই যে আমি ক্যামটেশিয়া সফটওয়্যার দিয়ে এডিট করি, এটাও আপনার এখন লেটেস্ট ভার্সন আপনার 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বিটের প্রসেসর ছাড়া আপনার সাপোর্ট করে না। তো আসলে এই সব চেঞ্জের জন্যই আপনার আসলে এই 32 বিট থেকে 64 বিট আর্কিটেকচার প্রসেসর আনার মূল কারণ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেইন কনসেপ্টটা। তো আশা করি সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু যতটুকু আমার জ্ঞানে আমি পেরেছি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি 32 বিট এবং 64 বিটের যে মেইন কনসেপ্টটা আপনারা এখন বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। কম্পিউটার রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।